180 জনের একটা কাফেলা মুহাম্মাদের কল্লা উড়াই আনবে আগামীকালকে, এই সিদ্ধান্তের জন্য সবাই বইছে। এর ভিতর একজন নজদের ওলি আয়া পড়ছে, বড় জুব্বা মুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাগড়ি পইরা, হাতে লাঠি একটা লইয়া সবার মাঝখানে বইছে। আইয়া বলতেছে, বেটা আমি শুনলাম তোমরা বলে মুহাম্মাদের কল্লা উড়াইবা, ওই পরামর্শের মাঝখানে আমার একটু শোনার দরকার আছে। উনি আর কেউ না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। উনি মাঝখানে বইয়া কয়, বেড়া আমি দেখলাম তোমরা মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য মিটিং এ বইছো, আমি মাঝখানে বইয়া তোমাকে পরামর্শটা দেখি শুনি। জিজ্ঞাসা করা হইল, মুহাম্মাদের কল্লা কালকে কে কে উড়াবা? পাশের থেকে একজন দাঁড়ায় বলে, মুহাম্মাদের কল্লা উড়াবার মতো শক্তি আমার ছিল, কিন্তু আমি ইদানিং পারবো না। কয়েকে আমি ডায়াবেটিসের রোগী, আমার হাত পা কাঁপে। তুই না আগে মুহাম্মাদের কল্লা উড়াবার কথা আগে উত্থাপন করছস? কয় শোনে না, আমি পারতাম, কিন্তু মুহাম্মাদের একটা চাচা আছে আবু হামজা, ও খুব কড়া। কারণ ওর চাচা 8 জনের বিরোধী, কিন্তু একজনের পক্ষে। ওর আমার খুব ডর লাগে, আমি পারবো না, আমি ওর কল্লা উড়াইতে। সাহেবা কামার দ্বারা সম্ভব না। কয় কে? কামার বিশ্বাস মুহাম্মাদের চাচার এখনো বাইসে আছে, যদিও তার বিরোধী কেউ না, কিন্তু তার চাচা আবু তালেব এখনো মক্কার নেতৃত্ব, কাবাগরের চাবি তার কাছেই থাকে। বাজান এক এক করে সবার কাছে যখন প্রশ্ন করে, সবাই ফেল মারল। একজন লাফ দিয়ে দাঁড়ায় কয়, আবু জেহেল তুমি তো এদের সভাপতি, তুমি কি করবা? বলেন, নেতায় কোনদিন কাউরে মারলে আমি তো জেলখানায় গেলে আমারে সারাই আনবো কেডা? যত এমপি মন্ত্রী আছে দেখবেন নিজে কিন্তু গুলি করে না, গুলি করায় গেটু মেটু স্ক্রু টাইট দিয়া। চেয়ারম্যান দেখবেন মাইরের আগে থাকে না, হে তার পিছনে কর্মী দিয়ে মারামারি করায়। কথা আসতে করলে লুল হয়ে মরবা। তোমাকেই চেয়ারম্যান কি এর মারামারি করবে? এর তো ডেট এমনি ফেলে যাইতেছে। মারামারি করতে যাবো আমার গোপালগঞ্জের, আরে বাবারে চিনকাল্লা কাছে পাক্কাল্লা চাপারা, 1 সপ্তাহ ছোড়ে না মারামারি। বাবার বাবা, শেখ হাসিনার বাড়ির পাশে যে মারামারি, যে আমার ড্রাইভারের বাড়ি, জিজ্ঞেস করো, শেখ হাসিনার আত্মীয় আমার ড্রাইভার। ও আগো সেরাম কান্দি, শেখ হাসিনার বাড়ির পিছনের গ্রাম সেরাম কান্দি। ওরে ভাই, যদি লাগে শেখ হাসিনাও শুনিতে পারে না, তাই না? এগুলাকে শুধু একসাথে বলতে হবে। যদিও এটা আইয়ুমে জাহিলিয়াতের যুগ। বলতেছে, বেটা আমি যদি মুহাম্মাদের কল্লা উড়াই, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তিনি না, জোরে বলেন।
রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। অতএব সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন, কাজে লাগবে। এই টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, দুরূদ আমার সাথে সবাই পড়বেন, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे একটা কলবে ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। এ মাইকেলা ক্লিয়ার করো, আওয়াজ ক্লিয়ার করো, মাস্টার বাড়াও। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে। আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله। যে রব্বে কারীম আপনাকে আমাকে এই পবিত্র সময়ে, পবিত্র মাসে এই জান্নাতের বাগানে এসে বসবার তৌফিক দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? আমি গেলে দিকে সেটা উঁচা করো। যদি খুশি হয়ে থাকেন একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এ জোরে কর, এর বড় কয় না। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিতে কইছি? আমি যার নাম নিতে বলেছি তিনি আমাদের কে? উনি আমাদের রব। উনি যদি আমাদের রব হয়, উনি আমাদের সব কিনা? জোরে কর। এই জন্য কবিতার ভাষায় কিন্তু একটা কবিতা গজলের মাধ্যমে আপনারা শুনেন। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে কর তোমার হাবা। শুধু একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? হাত দুটো উঁচু করে বলতে পারবেন? নামান হাত, নামান হাত উঠছে লুলা মানুষের মতো, মানে অলসে, মানে আলিশি দিছে। আরে হাত দুটো ঠান্ডা লাগে, কবরে শীত করে শোয়ালে তখন বুঝবা না কেমন লাগে। এখন তো ঠান্ডা লাগবেই। একসাথে হাত দুটো উঠবে একসাথে, নামবে একসাথে। রেডি? এরা ওরা হালুয়া মানুষ আর কদ্দুর করবে, আবার জানা আছে। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? উড়াইতে কই নেই, রেডি করতে কইছি। চাচা খাড়া করে দিয়েছি, দেখেন আমার চান্দু চাচা খাড়া করে দিয়েছে। বেশাল মাছ মারা বেশাল। একসাথে উঠবে, একসাথে নামবে। হ্যাঁ, আমিও তুলবো, আপনিও তুলবেন। রেডি আছেন তো? সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত। নামছে গুল্লা মানুষের মতো, নামবে মুসলমানের মতো। একসাথে আর একবার উঠবে, একবার
এই পান খাইলে পিছনে যে খাইবেন মেয়া, আমরা যা খাই না দেখতে না, মাথা মতো গরম হয়ে যায় পান খাওয়া দেখলে। একসাথে উঠবে আর একসাথে নামবে, রেডি? উড়ে দেবে না, রেডি করতে বলছে কেন? আল্লাহ এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, দেখছেন আপনি কি সুন্দরভাবে হাতটা তুলছেন, কিভাবে হাতটা নামাইছেন। আমার রব এটাই চায়। এই দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান পাম দিলে, এই যে আপনাকে সুরজ মিয়া চেয়ারম্যান, তাই না? চেয়ারম্যান না, সাবেক না বর্তমান? রানিং। অতএব একসাথে বলতে হবে, সুরজ মিয়া সাহেব এখানে আসছে, এখানে আনার আগে দেখবেন ওনার অনেক পাম দিছে। চেয়ারম্যান সাহেব থাকতে হবে, আপনাদের এলাকার গার্ডিয়ান, আপনি আমাদের অনেক ভালো মানুষ, আপনি অনেক কাম কাজ করছেন, পাম টাম দিয়ে বেটারে আনছে। কথা বল না কেন? যদি আল্লাহ না করুক বেটারে ভুল করবে, আজকে বক্তৃতা না দিত, দেখতেন অবস্থা কি হইত। তবে সব চেয়ারম্যান না, কথা বলেন না কেন? আপনাদের চেয়ারম্যানের কথা খুব ভালো লাগছে। কিনলে ভালো লাগছে, একটা কথাই আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ এই বিরানটা তো কম্পিউটার। উনি বলেছে আলেমুল আমার কথা শুনলে, আলেমুল আমার কথা বলে বিদায় আজকে আমাদের রুহের খোরাক পাই না। ঠিক না ভাই? ঠিক। এই কথার অনেক দামি কথা। এই ওয়াজ যদি বাংলাদেশে না থাকতো, মানুষগুলো জানোয়ার হয়ে যেত। মুমতাজের মতো নটটুকিরা গান গাইয়া এই দেশটারে তসতস করে দিত। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে, মুমতাজের মতো অলি রাবেয়া বস্তিতে আল্লাহ বোল্ড আউট করছে। এবার কথা কর না কেন? আস্তে কথা বললে লুলাই মরবে, চাচা কথা কও। ওয়াজে ভাইয়া বোতল বেচা, বোতল বেচা লাগে ফার্মের মুরগি, কিচ্ছু বুঝে না ভাই। গেলে নদে আসছে না, ওয়াজে কইছো জান্নাতের বাগানে দেখাই দেবা, বাঁচবা কয়দিন মিয়া, মরবা তো দুই সাইডের লয়ে মরবা। কথা ঠিক না ঠিক? আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়ি টুপি বিরোধী যেই নাস্তিক গুলো আছে, এগুলার দুই সাইডের মাইরা লুলা বানায় তারপরে মরবা। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কেউ কি ঘোরার টিম আছে? তাকবীরদের মতো কেউ নাই? এই আসো, একসাথে বলতে হবে, মুসলমান কোনদিন কারোর সামনে মাথা নত করে না। বলো ঠিক না বেঠে? আমি শুনছি এখানে বলে বড় বড় দুইটা মাদ্রাসা আছে, কই তালবে ইলম গুলা কি ফার্মের মুরগি হয়ে গেছে গা? ফেসবুক চালায়। এই বেটা, দুনিয়া মনে একটা জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। কথা বলেন না কেন? এখানে যা লাগাবেন আখিরাতে ওইটার ফসল পাবেন। অতএব একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, মুসলমান কোনদিন কোন নাস্তিকের কাছে মাথা নত করে না। কথা ঠিক না বেঠে? মুসলমানকে পরাজিত করার জন্য মুসলমান কিন্তু পরাজিত হয়নি। কথা ঠিক না বেঠে? জোরে বলেন, আরো জোরে। মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত কারোর সামনে মাথা নত করে না। যতদিন বাঁচে সিংহের মতো বাঁচে, যতদিন বাঁচে বজ্রের মতো বাঁচে, বিড়ালের মতো মুসলমান বাঁচে না। আজকে দেখেন মুসলমান আজকে বিড়ালের মতো বাঁচা শিখছে বিদায়। ভারতবর্ষ আমাদের দেশের পাশের দেশ, চাচা মোদি, তোমাকে হেনতা কয়েক কিলো গেলেই তো ভারত। এই কয়েক কিলো গেলে এখান থেকে ভারত। আমার দিকে তাকান, যেখানে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদের জায়গায় এখন রাম মন্দির। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যেখানে শত শত বছর যে বাবরি মসজিদে সেজদা হইল, জুমার নামাজ হইল, আজকে সেই মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানাইল। এটা দুনিয়ার কোন সভ্যতায় পড়ে আমি জানি না। যদি আমরা এই দেশের একটা ছোট্ট একটা মন্দির ভেঙে মসজিদ করতাম, সারা দুনিয়ায় নেট দুনিয়া ভাইরাল হয়ে যেত মুসলমান মন্দির ভেঙে মসজিদ করে। কথা বলেন না কেন?
আর শত শত বছর যেখানে সেজদা হলো, মনের দুঃখ কারে কই। আজকে সেখানে দয়া কাশির আওয়াজ হয়, উলুলির আওয়াজ হয়, আজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। একমাত্র আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের মধ্যে একতাবদ্ধ নাই বেঁধে আজকে অবস্থা। যদি সারা দুনিয়ার মুসলমান এখন এক থাকতো, কোন নাস্তিক মুসলমানের মসজিদকে ভেঙে মন্দির করার সাহস পাইত না। কত জোরে বলতে হবে। তবে আমার বিশ্বাস আজ হোক কাল হোক টুমরো এখানে আমার মসজিদ হবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? যে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, মুসলমান সহজে কখনো কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠিক? মাহফিলের মাঝখান দিয়ে একজন মর্দে মুজাহিদ দাঁড়ান তো, তাকবীর কে দিবেন? খারান তো দেই, দাঁড়াও তো দেই, তাকবীরদের মতো নাই, দে মার তো দেই, কি বারস দেই, তুই দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। ধন্যবাদ তোরে। এখানে বহু আলেম ওলামা আছে, তালবে ইলম আছে, হেরা সাহস পায় নাই। তুই যে দাঁড়াইছস, তোরে হাজার হাজার মিনি মিনি থ্যাঙ্কস। মারহাবা বল। তাকবীরের আওয়াজ দিলে লাভ না লস? জোরে কর, আরো জোরে। মুসলমানের সংখ্যা ছিল মাত্র তখন 42 জন। কত? জোরে কর, তাও জোরে কবা না। কত জন? জোরসে কর, 42 জন। তার ভিতরে হযরত ওমর ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরে ওমর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে চলেন তো কাবা ঘরের ভিতর যে নামাজটা পড়ি। নবী আমার বলে, ওমর এত সাহস করো না, কারণ এখন এত তাড়াতাড়ি সাহস করতে গেলে মায়ের খাইতে হইব। ওমর বলে, হুজুর এমনও তো হতে পারে মায়ের খামু এবং দিবু, হতে পারে না? হ্যাঁ। নবী আমার বললেন, ওমর মুসলমান শুধু এখন মায়ের খাবে, দেয়ার প্রতিবাদের সেই ভাষা নাই। ওমর বললেন, আমি দেখবো কার মায়ের কুত আছে মুসলমানের গায়ে হাত দেয়। নামাজ আজকে কাবা ঘরের মধ্যে পড়ব, তাও জামাতের সহিত পড়ব। নবী বললেন, ওমর রে কেমনে সম্ভব, কি করবা না করবা আমি জানি না। আমার নবী বললেন, ওমর রে আমার মন বলে মক্কার ভিতরে একটা বিপ্লব ঘটিয়ে যাবে। যদি আজকে কাবার মধ্যে নামাজ পড়ো রে ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 42 জন মুসলমানের মধ্যে 2টা কাতার বানাবো, কাতার কাতার লাইন। এক কাতারের নেতৃত্ব দিবেন আপনি, আর এক কাতারের নেতৃত্ব দেবে হযরতে হামজা। সুবহানাল্লাহ। বাইতে যে কইলেন, এখানে কইলি তো লস। এই মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। দেখা যাবে এবার। আমার নবী বললেন, ওমর কি দিয়ে কি করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না, আমাগো ভালোর জায়গা খারাপ হয় কিনা তাও বুঝতে পারতেছি না। ওমর বললেন, হুজুর আমার সাথে আপনি ভালো জানেন, ভালো মন্দর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ভালো মন্দ তাকদীরের হিসাব কে দেয়? কি হবে না হবে না পরে, কিন্তু নবী আপনি শুনেন, এইভাবে বসে থাকলে কাজ হবে না। সাপ যদি মুড়ি দইয়া আসিয়া কয় কি ওরে কামড় দিবি না, কামড় যদি নাও দেয় কিন্তু ফোস কইতে তো নিষেধ নাই। কথা বল না কেন? যদিও জিহাদের আয়াত নাযিল হয় নাই, কিন্তু আমরা একটু হুশ কইতে তো দেরি হবে না। নবী আপনি খালি চাইছে দেখেন আমি করি কি।
দুই কাতারে এক একজন যদি 42 জন হয়, এক এক কাতারে কয়জন করে হবে? হ্যাঁ, আরে হযরত হামজা নবী বাদে 40 জন, 20 জন করে কাতারে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 2 জন কাতারে, 2 কাতারের সামনে চলবেন, আর আপনাকে 2 কাতারে মাঝখানে বসে সামনে চলবো। আমি দেখবো এবার ওমরের ইত্তেবা কে কে করতে রাজি আছে। সারা দুনিয়া কাঁপাই দেবেন যে ময়মনসিংহ হালুয়া ঘাটের মুসলমান, আর মাত্র কয়েক কিলো গেলে আমাদের সীমান্ত প্রদেশ ভারত, মুসলমান যদি কখনো মৃত্যুর জন্য বরণ করে নিয়ে ইসলামকে বুকে নিয়ে ধারণ করে মুসলমান মাঠে নামে মৃত্যু বরণ করতে রাজি আছে, তবে ইসলামকে কারো হাতে তুলে দিতে রাজি নাই। রেডি আছেন তো? এবার রেডি হবে। ও বাবা, মুসলমান 2 ধার দিয়ে চলে, কাতার দিয়া, ওমর মাঝখানে। ইন দি মিনটাইম ওমর সব বাইরে রাইখা কাবা ঘরের দরজার কাছে দাঁড়াইছে। কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায়া তরবারিটা টান দিয়া হাঁটুর উপরে তরবারিটা নিচে রাইখা, তরবারির আসারির উপরে হাতটা এইভাবে রাইখা মনে হচ্ছে বাদশা দাঁড়াই দিয়েছে। বাদশা বাজানরে, বিশ্বনবী ওমরের অ্যাক্টিং দেখা, হযরত ওমরের স্টাইল দেখা নবী আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আমার নবী বলেন, আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি। ওমরের আজ থেকে তুই আমার বাগ আর আল্লাহর বাগ। এই কথা বলতে দেরি আছে, ওমর তরবারিটা টান দিয়া বলতেছে, এইবার আমার আর দেরি নেই। ওমর বলে ফেললেন, নারায়ে তাকবীর। 40 জন সাহাবী আল্লাহু আকবার বলছে, মনে হইতেছে 40,000 কইছে। কারণ এই 40 জনের সাথে আরো ফেরে 40,000 ফেরেশতা কণ্ঠ লাগাইছে। বাজানরে, ওমর যখন তাকবীর দিছে, আবু জেহেল ঘরের মধ্যে পাগলের মতো দৌড়ে আসছে। কে এত বড় তাকবীরের ধ্বনি দিল? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। একদিন জানতাম জয় হাবল, জয় লাত, জয় উজ্জা। আজকে দেখি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এটা আবার কে দিল? বের হয়ে দেখে আর কেউ না, খাত্তাবের বলা ওমর। আমি আর ওয়াজি করব না। হ্যাঁ, এক একজন ফাটামের মুরগির মতো আওয়াজ হবে, আবার ওমরের মতো। রেডি? আরে ভাই, ওমরের আওয়াজ শুনে আবু জেহেল বাইরে এসে ওমরের স্টাইল দেখে ও পিছনে পৌঁছাইতেছে। লিল্লাহি তাকবীর। যখন পিছনে পৌঁছাইছে, ওমরকে এদিকে আয় না, এদিকে আয়। আজকে খাত্তাবের বলা ইসলাম কবুল করছে। ওমর, তুই না গত কালকেও আমার দলে আসিলি? কই আসিলাম দুলাভাই, আজকে নাই। তো তুই বুঝালো? ওমর যখন ইসলাম কবুল করছে, ওপেনলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইসলাম দাওয়াত দিতে পারে নাই, আমার ভয়, তোর ভয় না, আমার ভয়। আজকে যখন আমি কালেমা পড়ছি, এখন ওপেন দাওয়াত দিবে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে ওরে লুলা বানায় হেলা আল্লাহ। আবার বলতেছে, আমি রেডি। আল্লাহু আকবার দিয়ে পুরা ময়মনসিংহের জমিন কাঁপাই দেবে, আসমান জমিন কাঁপাই দেবে। এবারে আবু জাহেল ভালো করে শোন, একদিন আমার ডরে মুসলমান পালায় থাকতো, আজকে আমার হোমকারে তোরা পালায় থাকবি। তোরা পালায় থাকবি। মুসলমান আজ থেকে এইটাই বগলে করে ঘুরবে, পকেটে করে, মরলে শহীদ, বাঁচতে গাজী। ওই মরণটাই মরতে রাজি। আবু জাহেল পিছনে পাউছে, আর হইছে একদিন যারে সামনে নিয়ে অগ্রসর হয়ে আমার রাজনীতি চালাইছি, এইটাই যদি মুহাম্মাদের দলে জায়গা, আমার বড় হাতিয়ার আছিল ওমর। মারহাবা বলেন।
আর এর ভিতরে কারণও আছে। আমার নবীর মাথা কল্লা উড়াবার জন্য 180 জনের কাফেলা দারুন নাদুয়ার মধ্যে বইছে। 180 জন। আল্লাহ সূরা তহার তাফসিরে দেখবেন 180 জনের একটা কাফেলা মুহাম্মাদের কল্লা উড়ায় আনবে আগামী কালকে, এই সিদ্ধান্তের জন্য সবাই বইছে। এর ভিতরে একজন নজদের ওলিয়া পড়ছে, বড় জুব্বা মুব্বা গায়ে দিয়া পাগড়ি মাগড়ি পইরা হাতে লাঠি একটা লইয়া সবার মাঝখানে বইছে। আইয়া বলতেছে, বেটা আমি শুনলাম তোমরা বলে মুহাম্মাদের কল্লা উড়াইবা, ওই পরামর্শের মাঝখানে আমার একটু শোনার দরকার আছে। উনি আর কেউ না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। উনি মাঝখানে বইয়া কয়, বেড়া আমি দেখলাম তোমরা মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য মিটিং এ বইছো, আমি মাঝখানে বইয়া তোমাকে পরামর্শটা দেখি শুনি। জিজ্ঞাসা করা হইল, মুহাম্মাদের কল্লা কালকে কে কে উড়াবা? পাশের থেকে একজন দাঁড়ায় বলে, মুহাম্মাদের কল্লা উড়াবার মতো শক্তি আমার ছিল, কিন্তু আমি ইদানিং পারবো না। কয় কে? আমি ডায়াবেটিসে রোগী, আমার হাত পা কাঁপে। তুই না আগে মুহাম্মাদের কল্লা উড়াবার কথা আগে উত্থাপন করছস? কয় শোনে না, আমি পারতাম, কিন্তু মুহাম্মাদের একটা চাচা আছে আবু হামজা, ও খুব কড়া। কারণ ওর চাচা 8 জনের বিরোধী, কিন্তু একজনের পক্ষে। ওর আমি খুব ডর লাগে, আমি পারবো না, আমি ওর কল্লা উড়াইতে। সাহেবা কামার দ্বারা সম্ভব না। কয় কে? কামার বিশ্বাস মুহাম্মাদের চাচার এখনো বাইসে আছে, যদিও তার বিরোধী কেউ না, কিন্তু তার চাচা আবু তালেব এখনো মক্কার নেতৃত্ব, কাবাগরের চাবি তার কাছেই থাকে। বাজানরে এক এক করে সবার কাছে যখন প্রশ্ন করে, সবাই ফেল মারল। একজন লাফ দিয়ে দাঁড়ায় কয়, আবু জেহেল তুমি তো এদের সভাপতি, তুমি কি করবা? বলেন, নেতায় কোনদিন কাউরে মারলে আমি তো জেলখানায় গেলে আমারে সারাই আনবো কেডা? যত এমপি মন্ত্রী আছে দেখবেন নিজে কিন্তু গুলি করে না, গুলি করায় গেটু মেটু স্ক্রু টাইট দিয়া। চেয়ারম্যান দেখবেন মাইরের আগে থাকে না, হেথার পিছনে কর্মী দিয়ে মারামারি করায়। কথা আসতে গেলে লুল হয়ে মরবা। তোমাকেই চেয়ারম্যান কি এর মারামারি করবে? এর তো ডেট এমনি ফেলে যাইতেছে। মারামারি করতে গেলে আমার গোপালগঞ্জের, আরে বাবা রে চিনকাল্লা কাছু পাক্কাল্লা চাপারা, এক সপ্তাহ ছোড়ে না মারামারি। বাবার বাবা, শেখ হাসিনার বাড়ির পাশে যে মারামারি, যে আমার ড্রাইভারের বাড়ি, জিজ্ঞেস করো। শেখ হাসিনার আত্মীয় আমার ড্রাইভার। ও আগো সেরাম কান্দি, শেখ হাসিনার বাড়ির পিছনের গ্রাম সেরাম কান্দি। ওরে ভাই, যদি লাগে শেখ হাসিনাও শুনিতে পারে না, তাই না? এগুলো শুধু একসাথে বলতে হবে, যদিও এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ। বলতেছে, বেটা আমি যদি মুহাম্মাদের কল্লা উড়াই, আমি মামলা খেলে আমি, অতএব আমি না, দেখ অন্য কেউ আছে কিনা। এবার একটা আওয়াজ দিও। হঠাৎ করে মাহফিলের কোনার থেকে 180 জনের পিছনের থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি সবগুলোর পোতা একটারও নাই, একটার লাগেও বেশি নাই। যদি মুহাম্মাদের কল্লা উড়াইতে হয় আমি খাত্তাবের পোলা উড়াবো। নাউজুবিল্লাহ, আস্তে কবা, লুলা হইয়া মরবা। মুহাম্মাদের কল্লা আমি উড়াই না। শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব, কিন্তু কল্লা যে উড়াইবা, মুহাম্মাদের কল্লা দেখে আবার কল্লা দিয়ে আসবা কিনা। শয়তান তো জানে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যার চরিত্রে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলেছেন মডেল বানাইতে। অবসান আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কোট পড়ছে এইটা ফলো করে, জিয়াউর রহমানের সৈনিকেরা জিয়া কি পড়ছে ফলো করে, জামাত ইসলামের সৈনিকেরা মদনী কি করছে তাই করে, সরমনার মুরিদেরা সরমনার শায়েখ কি করে ফলো করে, বাজান আহমদ শফি সাহেবের বাহিনীরা আহমদ শফি সাহেব কি করছে তাই ফলো করে। এ বাজান আমার নবীর সৈনিকেরা নবী কি করছে তাই ফলো করে। এ যুবক ভাইরা, এই এলাকায় যত দাওরা হাদিস মাদ্রাসা আছে দেখবা, যখন হুজুর পড়ায় ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতিব বিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতিব বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। প্রথম ক্বাল ক্বালা রাসূলুল্লাহ, প্রথম কলার কায়েল হলো রাবি, দ্বিতীয় কলার কায়েল যখন আমার বিশ্ব নবীর কথা বলে শুরু হয়ে যায়, বিশ্ব নবী বলে কলকলা বলার সঙ্গে সঙ্গে আমি নবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যায়। ওই মাদ্রাসার আশেপাশে যত কবর থাকে সব গুনাহ মাফ হয়ে যায়। যুবক ভাইরা, এই জন্য নবীর আশিক হওয়ার জন্য এখন একটা আওয়াজ দিও। তুমি যদি হাদিস শোনার পরে দিল্লাহে তাকবীর আসমান জমিন কাঁপায় দাও, তোমার বাড়ির সাথে আমার নবীর বাড়ির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। ইবলিস শয়তান বলতেছে তুমি যে যাবা কল্লা উড়াইতে, মুহাম্মাদের চেহারা দেখে কি আবার মধুতে পড়ে যাও কি? বাজান এবার আমি দেখবো কার চোখে এক ফোঁটা নবীর জন্য পানি আসে। ওমরের কোমরের মধ্যে দুইটা তরবারি সবসময় থাকতো, ওমর দুই হাত দিয়ে এইভাবে মারতেন গো বাবা। ওমরের তরবারি গুলা মাথায় বান্ধা থাকতো, এইভাবে টান দিয়ে এইভাবে মারতেন। ওমরের তরবারি দুই ধারে ধারালো ছিলেন। ওমরের তরবারি দুটো এখনো পর্যন্ত দামেস্কের তুরস্কের জাদুঘরে আছে বাবা। মারহাবা বলেন। নুরউদ্দিন জঙ্গির আমল থেকে এখনো তুরস্কের জমিনে ওমরের তরবারিটা এখনো আছে। আমি গুনাহগার 2013 সালে দেখেছি বাবা, আল্লাহ দেখাইছে, দেখছি ওমরের তরবারি, একটা তরবারি ছিল মাথায় যে এরকম ভীর মতো, ওমর এইভাবে টান দিয়ে এইভাবে টান দিতেন, পেট আর মাথা একসাথে জুড়ে যেত। মারহাবা বললেন না? এইভাবে মারলে পেটের দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত, আর এইভাবে মারলে কল্লা দুই টুকরো হয়ে যেত। আমাদের দেশের মাজার মধ্যে রিবাল বলা ওমর রাখতেন দুইটা তরবারি। এরা আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 7 বছরের ভিতরে এত দূর আওয়াজ দেন নাই। ওমর তরবারি দুইটা লইয়া বাইতে গেছে আগে, কালকে সকালে মাথা কাটবো, বাইতে যাইয়া ওমরের পোলা আব্দুল্লাহ আগের থেকে শুনছে আমার আব্বা ওই দারুন নাদুয়ার ভিতরে মিটিং এর মধ্যে আব্বা পণ করে আইছে, নিয়ত করে আইছে কালকে আমার নবীর মাথা কাটবো। আব্দুল্লাহ তখন ছোট, লাভ দিয়ে দাঁড়ায়, আব্বা এখন তো মোটামুটি বড় হইতেছি, আপনি না বুঝা শুনে আপনি একটা খাত্তাবের পোলা, দামি বংশের পোলা, আপনি কি লেগে বলদের মতো কাজ করেন? হ্যাঁ কি কইতে চাস তুই? আব্বা আমি কইতে চাই আপনার দারুন নাদুয়ার ভিতরে এত বড় বড় নাতি, এই যে সব সিরা উল্লাহ, কদর উল্লাহ, বদর উল্লাহ, সবাই মোহাম্মদ সাল্লামের কল্লা উড়াই দেব। সবাই সিদ্ধান্ত করলো, কেউ সাহস পাইল না। কেউ কয় চাচার ডর, কেউ বলে আবার মোহাম্মদের জাদুর ডর, কেউ আবার বলে অমক ডর তমক ডর। কেউ দায়িত্ব নিল না। তুমি কে লেখা দায়িত্ব নিলা? কয় আমি নেতা হব, আমি সবার উপরে থাকবো মোহাম্মদের কল্লা উড়াইয়া। আব্দুল্লাহ কয় আব্বা মোহাম্মদ সাল্লামের কল্লা উড়ানো এত সহজ না, আমি আর ওয়াজ করব না, আমার মন মতো আওয়াজ নইলে ওয়াজ করব না। তুমি যাও। বলো কয়ে গেছে, ওটা বলে বলো কয়ে গেছে, সারাই দাও না, সারাই দাও।
না সারা মোবাইলে এরপরে খারাই গেছে তাহলে মগাটা খারাই গেছে আল্লাহ যে প্যান্ডেলে জায়গা থেকে খারাই থাকবো যাওয়ার আগে নুলা বারে হেলা পাল্লা ও জন্য বোর মুখ না দেখতে পারে আল্লাহ গো আমি মুসাফির আমি বড়দের বলে কাম হইব নলে একটা অটো গাড়ি উপর দিয়ে ধারাম করে ব্রেক ফেল করাই দাও এমনি বই বলে ওই দিন বইছে কেন অটো গাড়ি ডরে বইছে এই যে দুল্লা ভাইরা বহে আর এক দুল্লা ভাই মোবাইল একটা দেখাই দিতে চায় না মোবাইল কি যে মনে ভাই আমরা গোপালগঞ্জের মানুষ তো রাগী মানুষ কিছু করার নাই মার হাবা বলেন আরো জোরে কর কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট তোমাকে শ্বাস থাকলে আমারও শ্বাস থাকবে তুমিও চাই না আমিও চাই না হবো রেডি রেডি প্রথম বাধা দিচ্ছে ওমরকে তার ছেলে আব্দুল